গেট রেডি উইথ মি ফর আউটিং। আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন কলি চলে আসলাম জেইস মেকওভার থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে রেডি হব। আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে, সেই জায়গায় যাওয়ার জন্য আমি কীভাবে রেডি হলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আমার লেন্সটাকে অ্যাপ্লাই করে নিলাম, দেন আমি একটু ময়শ্চারাইজ করে ফেসটাকে একটু রেস্ট দিয়ে তারপর চলে গেলাম প্রাইমারে। কিন্তু লিটারেলি আমার চোখ দিয়ে এখনও পানি পড়ছে, কারণ অনেক দিন পর লেন্স পরেছি, তাই এরকম প্রবলেম হচ্ছে আমার চোখে ইদানিং। মানে লেন্স পরলেই না চোখটা দিয়ে শুধু মানে কেমন যেন একটু ফিলিং হয়, মনে হচ্ছে আমার চোখে একটু প্রবলেম হয়েছে, ডক্টর দেখাতে হবে। সো মেকআপে চলে যাই। এখন আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে আমি আমার ফেভারিট কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে শি গ্ল্যামের কনসিলার, আর আমি প্রাইমার যেটা ইউজ করেছি সেটা হচ্ছে পোজো বিউটির প্রাইমার। ট্রাস্ট মি অর নট, আমি এই মেকআপটা করেছি দুপুরবেলা, আর আমি রাতের প্রায় 11টার সময় এসে বাসায় মেকআপটা ক্লিন করেছি। লিটারেলি আমার টিস্যুতে কোনো ধরনের কোনো মেকআপ উঠে আসেনি। এইটার থেকে বেটার আমি কি বলবো। প্রাইমারটা আর হচ্ছে লুজ পাউডারটা আমার ফেভারিট হয়ে গেছে। এখন আপনারা সব মেকআপ ভিডিওতে আমাকে দেখবেন এই প্রাইমারটা আর এই লুজ পাউডারটা। আমার রিয়াকশান দেখছেন যে আমি একদম স্কিন কালারের একটু কনসিলার অ্যাপ্লাই করার পর এই তো আমার ফেভারিট লুজ পাউডার। এটা হচ্ছে পোজো বিউটি লুজ পাউডার। যদি আপনারা শুধুমাত্র এই দুটো প্রোডাক্টের রিভিউ চান সেটা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দেন আমি ফুল ফেসে পাউডারটা সেট করার জন্য পাউডারটাকে একটু রেস্ট দিচ্ছি, আর হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি কন্ট্রোল করে নিচ্ছি ফেসে, যেখানে যেখানে আমার কন্ট্রোলিংয়ের প্রয়োজন। যেমন আমার নোজটা অনেক বেশি কন্ট্রোলিংয়ের প্রয়োজন, তাই আমি সুন্দর করে সেগুলো কন্ট্রোল করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কোথায় ঘুরতে গেলাম সেটার ব্লগ আপনারা পেয়ে যাবেন। দেন আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। আর আমার দেখতে পাচ্ছেন যে আমার আইব্রোতে একটু পাউডার পড়েছে, বাট আমি এটা ক্লিন করে ফেলবো। যখন আমি ডাস্ট অফ করবো পাউডারটা, তখন আমার আইব্রোসটাও ক্লিন হয়ে যাবে। দেন আমি সুন্দর করে সেটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের জন্য দুঃখিত, পিছে আমার সিস্টাররা রেডি হচ্ছে, আর সবাই তাড়া দিচ্ছিল। আমার ফেস দেখবেন অনেক সময় আমি রাগ করছি, কারণ হচ্ছে সবাই তাড়া দিচ্ছিল রেডি হওয়ার জন্য। আমি আজকে আই লুকটা একদম সিম্পল রাখবো, যেভাবে একদম যত তাড়াতাড়ি সিম্পল করা যায়। একদম একটা অ্যাশ কালারের শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি ট্রানজিশন কালার হিসেবে, আর আই লিডে একদম একটা শুধু শিমার অ্যাপ্লাই করে নিচ্ছি, দুইটা কালার মিক্স করে শিমার। আমি এখানে ঝগড়া করতেছি যে আরে টাইম তো দিতে হবে। দেন আমি আজকে কোনো আইলাইনার দিচ্ছি না, আই শ্যাডো দিয়ে ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে একদম চিকন করে একটা লাইন টেনে নিলাম, যেন চোখটা একটু পপ আপ হয় এর জন্য। তাই সুন্দর করে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনার না, এটা হচ্ছে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম উইংস ক্রিয়েট করে দুইটা চোখে সেম করে শ্যাডো ইউজ করে নিচ্ছি, চোখটাকে একটু ক্যাটাই দেওয়ার জন্য। আমি আজকে ইনার কর্নারে কোনো ধরনের কোনো কিছু করিনি, কোনো ঝামেলা। দেন এই তো আমার আই মেকআপ ডান। আমি আর চোখে কোনো কিছু করবো না, একদম সিম্পলের মধ্যে যেটা গর্জিয়াস সেটাই। দেন আমি ডাস্ট অফ করে সুন্দর করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন চোখটাকে একদম 3-4 কোট ভরে মাস্কারা দেবো। আমি মনে হয় মেবি এখানে 3 কোট ইউজ করেছিলাম মাস্কারা। দেন আমি চোখের নিচেও মেকআপটা করে নিচ্ছি। এখানে একটু ডার্ক পার্পেলিশ টাইপের কালারটা দিচ্ছি, আর হচ্ছে অ্যাশ কালার, দুইটা কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আর হোয়াইট কাজলও অ্যাপ্লাই করে নিয়েছি। হোয়াইট কাজল অ্যাপ্লাই করার পর এখানে আমি চোখে সুন্দর করে লোয়ার ল্যাশেও মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আসলে আমি আজকে কোনো ধরনের কোনো ঝামেলা দিতে চাচ্ছি না চোখের মধ্যে, তাই আমি ল্যাশও অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র মাস্কারাটা দিয়েই সুন্দর করে গর্জিয়াসভাবে আমি আমার লুকটাকে ক্রিয়েট করে দিয়েছি। মানে লাস্ট মোমেন্টে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর করে গর্জিয়াস লাগছে আমার চোখটা। আমি তো এখানে কোনো ধরনের কোনো ঝামেলা করিনি চোখের মধ্যে। তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, আমার মেকআপ ডান। সো আমি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। এখানে আমি নুড কালার একটা লিপ লাইন দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি, আর আমার ফেভারিট লিপ কম্বো হচ্ছে এটা। এখন আমি এখানে একটা বিউটি গ্লেজডেরই দুইটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে বিউটি গ্লেজডের মকা ব্রাউন, আর এটা হচ্ছে বিউটি গ্লেজডের 8 পিসের যে লিপস্টিকটা থাকে ওইটার মধ্যে সব থেকে লাইট যে নুড কালারটা সেই কালারটা। এখন এমন লাগলেও লাস্ট মোমেন্টে লিপস্টিকটা অনেক সুন্দর একটা শেপে চলে আসে। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আজকে আমি একটু বেশি হাইলাইটার দিয়ে ফেলেছিলাম, পরে লাস্টে আমি এটাকে সুন্দর করে সেট করে ফেলেছিলাম, যেহেতু দিনের বেলা বের হচ্ছে এত বেশি হাইলাইটার দেওয়ার কোনো প্রয়োজন। কিন্তু আমি ওই যে বললাম হাইলাইটার প্রেমী, হাইলাইটার দিতে অনেক বেশি দিয়ে ফেলি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আমার ড্রেসটাকেও চেঞ্জ করে নিলাম, আর আজকে একটু ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করেছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।